আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের কাছে সাইয়্যিদুল ইস্তেগফার দোয়াটি ও তার ফজিলত তুলে ধরবো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার খুব সুন্দর একটি দোয়া যা প্রত্যেকের জানা দরকার। সাইয়্যিদুল ইস্তেগফার দোয়াটি জানার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং এমনই একটি সুন্দর দোয়া বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন প্রথমে দোয়াটি জেনে নিই, তারপরে তার ফজিলত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার দাস। আমি আমার বাধ্যমতো আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করেছি এবং আমার অপরাধও স্বীকার করেছি। অতএব আপনি আমাকে মাফ করে দিন। নিশ্চয় আপনি ছাড়া পাপরাশি ক্ষমা করার কেউ নেই। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল সাইয়্যিদুল ইস্তেগফার দোয়া যা আমাদের প্রত্যেকের মুখস্থ করা দরকার এবং নিয়মিত পড়া দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। আসুন এবার ফজিলত সম্পর্কে জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের বেলায় একই কনের সাথে এই বাক্যগুলো বলবে এবং সে দিন সন্ধ্যার আগে মারা যাবে, সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। আর যে ব্যক্তি রাতের বেলায় এই বাক্যগুলো বলবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল সাইয়্যিদুল ইস্তেগফার দোয়া এবং তার ফজিলত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। তো দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।